আমরা মনে করতেছি এদেশ মনে হয় শান্তির দেশ হয়ে গেছে, এদেশ থেকে হয়তো স্বৈরাচারী বিদায় হয়ে গেছে। আমরা 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ পাকের রহমতে আমরা বাংলাদেশ থেকে তাড়াইতে পারলেও তাদের চেলা চামুন্ডাদেরকে তাড়াইতে পারি নাই। তাদের চেলা চামুন্ডার কথাও বাদ দিলাম, যাদেরকে আমরা এত বছর পর্যন্ত স্বৈরাচারী বলে বলে গালি গালি দিয়ে দিয়ে বাধে এই দেশ থেকে বিতাড়িত করছি, যারা আমরা তাদেরকে স্বৈরাচারী বলতাম এখন নিজেরাই আমরা স্বৈরাচারীদের কাতারে পড়ে গেছি। আগে তো তারা ক্ষমতা পাওয়ার কারণে চাঁদাবাজি করছে, আর কিছু কিছুরা তো ক্ষমতা না পেয়েই চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তাহলে এরা ক্ষমতা পাইলে করবে কি বলেন? যারা ক্ষমতা না পেয়েই বলতেছে মৌলবাদীদেরকে দেশে আর স্থান দেওয়া হবে না, তারা তো কোন বাদী এটা আমাদের জানা দরকার। মৌলবাদ যাদের পছন্দ হয় না, ফতুয়াবাজি যাদের পছন্দ হয় না, যারা মৌলবাদীকে কোরআন সুন্নাহকে মৌলবাদী বলে, এরা তো আমেরিকা আর দালাল, ইন্ডিয়া দালাল। এই সমস্ত শব্দ আমেরিকা আর ইন্ডিয়াওয়ালারা বলে, মুসলমানদেরকে বিশ্বের চোখে মৌলবাদী তকমা লাগায় তাদেরকে সন্ত্রাসের কাতারে নামাতে চায়। আজকে যারা ক্ষমতায় না এসেও এদেশে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে, এদেরকেও চিনে রাখুন। আমি বলতে চাই, এদেশে যতদিন পর্যন্ত খেলাফত ভিত্তিক আইন না পাস হবে, শান্তি কিয়ামত পর্যন্ত দেখা যাবেন শান্তি এদেশে আসবে না। এক চোর যাবে আরেক চোর আসবে, শান্তি কখনো কল্পনা করা সম্ভব। একদল এসে ভারতের দালালি করবে, আরেক দল এসে আমেরিকার দালালি করবে, আরেক দল এসে হয়তো লন্ডনের দালালি করবে। এক একবার এক এক ক্ষমতায় আসবে আর এক এক তাগুতকে দালালি করে করে খুশি করতে যাবে। আর এই দেশে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত, কোন মানুষের খুশি করা আমাদের কোনো কাম্য নয়। এক আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী বাংলাদেশ চলতো, সব চোর চোট্টা বদমাশ লুচ্চা সন্ত্রাসী দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হতো। এই জন্য এদেশ মুসলমানের দেশ, এখনো পর্যন্ত সম্ভাবনা আছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার। আমরা কোন চোরকে আর ক্ষমতায় দেখতে চাই না, আমরা কোন চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। আর গোল্লায় দিতে যাওয়া যাবে? দেশ আমাদের রক্ষা করার দায়িত্ব। কোন চোরের হাতে দেশ দিব? যারা গেছে যারা আসবে সবই চোর, কথা কয় না? আগেও চোর বলছি, এখনো চোর বলি। যারা ক্ষমতায় ছিল তাদেরকেও চোর বলছি, যারা নাই তাদেরকেও চোর বলি। এখানে এই দেশে ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, আলেম দিন ছাড়া, ইমানদার ছাড়া সবই চোরের দল।
এজন্য আপনারা রাগ করতেছেন, বলবেন হুজুর আমি তো এই দল করি। ধর্মী আপনার ঘোড়ার টিমের দল নিয়ে আপনি থাকেন, আমি দল গোনার টাইম আছে আমাদের নাকি? ক্ষমতাসীন 15-16 বছরের সরকারকে গুনি নাই, আর আপনারা কোন ঘোড়ার টিম? ইসলামের পথে যে থাকবে আমরা তাদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে যারা গোটা দেশ তাদের বিরুদ্ধে। সুতরাং দুনিয়ার কোন তাগুত বাতিল বেঈমান মুনাফিকদেরকে গোনার টাইম মুসলমানের নাই। আমরা ইমানদার হয়েছে যেহেতু ঈমানকে আমরা আমাদের বুকের ভিতরে রাখবো। কোন মুনাফিকদের চরিত্র আমাদের সামনে যেহেতু প্রকাশিত, এই চিহ্নিত মুনাফিকদেরকে আমরা বাংলার জমিনে ঠাঁই দেব না, সুযোগ দেব না, ক্ষমতার মস্তক দিতে চাই না। মুনাফিক দিয়ে ইসলামের কোনোদিন এক বিন্দু পরিমাণ উপকার হয় নাই, হবেও না, সম্ভব না। যারা গিরগিটির মতো সময় সময় রং পাল্টায়, ওদের দিয়ে ইসলাম আর মুসলমান দেশ কখনো কোনোদিন নিরাপদ থাকতে পারে না। এজন্য অনেক দেখেছেন চিহ্নিত যারা আমাদের দেশে দলের প্রতীক দিয়ে বারবার ক্ষমতায় আসার আগে আমাদের কাছে বলে যায় এদেরকে চিহ্নিত করবেন, এদেরকে দেখা আমাদের শেষ। এজন্য আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হোক, এই নিয়ে আমাদের সকলের একমত হওয়া দরকার এবং কাজ করা দরকার। ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলে দিয়েছেন, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আর কোনো অস্ত্র আমাদের কাছে নাই, না কামান, না বিমান, না লাঠি, না দাকুন্তা, না অন্য কোনো কিছু। আমাদের কাছে কোনো লগি বৈঠাও নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই। তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। কথা ঠিক কিনা? ঈমানের অস্ত্র যার থাকে, দুনিয়ার কোনো অস্ত্র তাকে পরাজিত করতে পারে না। এই ঈমানের অস্ত্র আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। তবে আল্লাহ পাক সবাইকে মুমিন বলেন নাই। কিছু কিছু মুমিন নামের মুনাফিক, এরা ইসলামের কথা বলে, এরা খেলাফতের কথা বলবে, এরা শরীয়তের কথা বলবে, দাড়িও রাখবে, কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। ইমানদারের কথা বলবে, এরা বলবে আমরা ঈমান এনেছি, আমরা ইসলাম পালন করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা মুসলমান। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এগুলা মুমিন নয়, এগুলা সব মুনাফিক। নামাজও পড়ে, রোজাও রাখে, আবার ওদিকে সুদের টাকাও খায়, ঘুষের টাকাও খায়। নামাজ পড়া, রোজা রাখে, আবার দুনিয়ায় এমন কোন অন্যায় নাই যে অন্যায় কাজটা সে তার জিন্দেগিতে করে না। আল্লাহ বলেন ওর উপরে লেভেল আছে, ভিতরে মাল নাই, সাইনবোর্ড আছে, ভিতরে কি নাই। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন এরা একটাও মুমিন নয়। এগুলোর হালত হলো মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা একবার এই দলে আরেকবার ওই দলে, যখন যেখানে স্বার্থ সকল সেখানেই দৌড়ায়। এগুলা একটাও মুমিন নয়, এগুলা সব হলো মুনাফিক। আর এই মুনাফিকদের অবস্থান জাহান্নামের একদম শেষ প্রান্তে।